ফুলের মতন সাদা লাল হলুদ চতুর্দিকে ফুটে রয়েছে, এটা কিন্তু আসলে বড়ি। আজকে আমরা আপনাদের নিয়ে আসলাম নৈহাটির অম্রপল্লী গ্রামে, যে অম্রপল্লী গ্রামের নাম এখন বড়ি গ্রাম। কী অনবদ্য পদ্ধতিতে এখানে বড়ি দেওয়া হচ্ছে, কিভাবে ডাল পিসাই করে বড়ির দেওয়ার উপযুক্ত তৈরি করা হচ্ছে, ডাল ভাঙানো হচ্ছে কিভাবে, ডাল ফেটানোই বা হচ্ছে কোন মেশিনে, কিভাবে এগুলোকে রোদ্দুরে দেওয়া হচ্ছে, কদিন লাগে, কোথায় বিক্রি হচ্ছে, কি দাম, এখানে কতজন মজুর এই ব্যবসার উপর নিযুক্ত, এগুলো সবই দেখানোর জন্যে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন এই ভিডিওটা দেখাতে দেখাতে, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমরা নৈহাটি লোকাল ধরে চলে এসেছিলাম নৈহাটি প্ল্যাটফর্মে, এবং নৈহাটি প্ল্যাটফর্মে যেহেতু আমাদের ট্রেন দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 3 নম্বর থেকে ওভারব্রিজের উপর দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, এবং সেখান থেকে একটি টোটো নিয়ে আমাদের গন্তব্য ছিল অম্রপল্লী 4 নম্বর পোল। কারণ কি, ওই আম্রপল্লী 4 নম্বর পোল থেকে মাত্র পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিট দূরত্বেই পৌঁছে যাওয়া যায় আম্রপল্লী গ্রামে। আমাদের উদ্দেশ্য ছিল এই গ্রাম্য পরিবেশটাকে সম্পূর্ণরূপে ঘুরে ঘুরে দেখা, তাই জন্য কিন্তু আমরা 4 নম্বর পোলে নেমে গেছিলাম, এবং এখানে অটো ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা করে। আমরা গ্রামে ঢুকেই দেখলাম একটি ভ্যানের উপর বড়ি শুকাতে দেওয়া রয়েছে, এবং গ্রামের পরিবেশ দুদিকে বিরাট বড় বড় ঝিল, মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ যেটাকে বলে, চোখ নয়ন জুড়িয়ে যায় এখানকার সবুজ প্রাকৃতিক জিনিস দেখতে দেখতে। আমরা এগিয়ে চললাম অম্রপল্লী গ্রামের উদ্দেশ্যে। মর্নিং বন্ধুরা, দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আমি সুদীপ দেব। আমরা চলে এসেছি আজকে বড়িপাড়াতে। এটা হচ্ছে নৈহাটির অম্রপল্লী। চতুর্দিকে দেখতে পাচ্ছেন ফুলের মতন সাদা লাল সব ফুটে রয়েছে, এগুলো কিন্তু সবই বড়ি। এখান থেকেই গোটা পশ্চিমবঙ্গে বড়ি সাপ্লাই করে, এখান থেকেই বড়িগুলো সাপ্লাই হয়। বড়ি কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, বড়ি কী দামে বিক্রি হচ্ছে, কিভাবে পাইকারি পাবেন, কিভাবে কোথা দিয়ে আসলে কিভাবে আসবেন, এগুলো সব আজকে আমাদের এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই চলুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত দেব ফ্যামিলি এক অফুরন্ত ব্লগ। আমি শুভদীপ আর আমার বাবা সুদীপ দেব একসাথে বেরিয়ে পড়েছি আজকে বড়ি গ্রামের উদ্দেশ্যে। আমরা কিন্তু বড়ি গ্রামে চলে এসেছি। এখানে কি হয় কি না হয় সব কিন্তু এই ভিডিওতে জানাবো, তো চলুন দেখা যাক। নামটা আগে বলুন। বিজয় মিস্ত্রি। বিজয় মিস্ত্রি, আপনি কত বছর ধরে এখানে এই বড়ি দিয়ে করছেন? প্রায় 28-29 বছর হয়ে গেল। মানে আপনাদের বংশ পরস্পরায় নাকি আপনিই শুরু করেছিলেন? এই পাড়ায় প্রায় সবাই লোকেই করে, আমাদের পাড়ার আমাদের ফ্যামিলি মানে যারা আছে সবাই করে। আচ্ছা, ডাল ঢালছে, এবার ডাল এখানে কিন্তু পেশাই হবে। হাঁড়ি থেকে নামাচ্ছেন যারা ডালগুলো। এই মেশিনে ডালগুলো সব পেশাই হচ্ছে। দেখুন কি সুন্দর পদ্ধতিতে উপরে ডাল দিয়ে দেওয়া হচ্ছে, এবং যে ডালগুলো ভেজানো হয়েছে হাঁড়িতে বাটি করে তোলা হচ্ছে, বাটিতে ফুটো করা রয়েছে যাতে জলটা বেরিয়ে যায়, এবং ডালগুলো উপরে তুলে উপরে মেশিনের উপরে দিয়ে দেওয়া হচ্ছে, এবং নিচে পেশাই হয়ে বেরোচ্ছে। এইটা পেশাই হওয়ার পরে যেটা হলো সেটাকে আবার ফাটানোর জন্য আরেকটা মেশিনে দেওয়া হয়। এখানে দেখুন সেই ডালের মুন্ডটা এখানে ফাটানো হওয়ার পরে চলে আসছে এখানে বড়ি দেওয়ার জন্য। কি সুন্দর পদ্ধতিতে বড়িটা দেওয়া হচ্ছে। এই যেখানে বড়ি দেওয়া হচ্ছে সেটাকে এনাদের ভাষায় বলে ঝাপ। আর এখানে যে মেশিনটা দিয়ে বড়িটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এক একসাথে 30টা করে বড়ি হচ্ছে। আমরা যেরকম
দিদিমা ঠাকুমাকে দেখতাম একটা একটা করে বড়ি দেয়, যেটা সময় সাপেক্ষ ছিল। এটা কিন্তু খুব অনেক অল্প সময়ে কয়েক হাজার বড়ি দেওয়া যায়। এই আর এক জায়গায় চলে আসলাম আমরা। এখানেও দেখুন বড়ির ফেটানোর মেশিন থেকে তুলে দিদিভাইরা সব বড়ি দিচ্ছে পরপর। স্পিডটা একবার দেখুন, মেশিনও এর থেকে আসতে চলে এত ইয়ে। তারপরে বড়িটা দেওয়া হয়ে গেলে এই ভাইরা এই ঝাপগুলোকে তুলে নিয়ে এসে এই রোদ্দুরে শুকাতে দিচ্ছে। দেখুন দুদিকে শুধু বড়ি আর বড়ি, ঝাপগুলো উপরে দেওয়া রয়েছে। আর যেখানে মাঠ আছে মাঠের উপরেও কিন্তু বড়ি শুকাতে দেওয়া হয়েছে। কোথাও লাল মুসুর ডালের বড়ি, কোথাও বিউলির ডাল, কোথাও মটর ডাল, নানাবিধ ডালের বড়ি কিন্তু এখানে তৈরি হয়। তারপরে দেখতে পেলাম এক জায়গায় এক দিদিভাই বড়ির প্যাকেট করছে। চলুন দিদিভাইয়ের কাছে শুনে নিই। আচ্ছা আচ্ছা, বড় যেগুলো রয়েছে ওগুলো কি 1 কিলো না 500? সব 1 কিলো বানিয়ে আচ্ছা, 1 কিলো করে করা আছে তাই তো? এগুলো কি দাম আছে? 125 টাকা কিলো। আচ্ছা, এটা কি ডালের আছে দিদি? সব বিউলি ডালের। আচ্ছা, আর এই সামনে যেটা এই হলুদ এটা এটা মটর ডালের আছে। মোটামুটি কত কিলো সারাদিনে ডালের বিউলি ইয়ে হয়, বড়ি হয়? 1 কুইন্টাল 1.5 কুইন্টাল প্রতিদিন। বড়ি বানানো দেখার পরে আমরা চলে গেছিলাম একটি বাড়িতে, যেখানে প্যাকেজিং হচ্ছে। আগেও দেখালাম এক দিদি প্যাকেজিং করলো, আর এক দাদা ভাইয়ের বাড়িতে ঢুকলাম প্যাকেজিং করার দেখার জন্যে, এবং তাদের মুখ দিয়ে শুনে নিলাম এখানে টোটাল কত বাড়িতে এই ব্যবসার উপর নির্ভর করছে, এখানে কি দাম। আর ওই দাদা ভাইদের ফোন নম্বর এবং নামও দিয়ে দিলাম। কেউ যদি ব্যবসা করতে চান ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতেই পারেন, ওনারা আপনাকে সবই দিয়ে দেবে। এই যে বাড়িতে ঢুকেই আমরা দেখতে পেলাম এখানে প্যাকেজিংয়ের কাজ চলছে। আমাদের দেখে যিনি প্যাকেজ করছিলেন উনি উঠে গেলেন। এখানে 100 গ্রাম করে সব জিনিস বড়িগুলো প্যাকেট করা হয়। তা চলুন এই বাড়ির যে কর্ণধার আছে আর যার ব্যবসা, দুজনের সঙ্গে একটু কথা বলে নেব। তাহলে 120 টাকা। আচ্ছা, এটা কি ডালের? এটা একই ডাল, কিন্তু এই ডালের বিউলির ভাগ ডাল? মাপ আছে আলাদা। আচ্ছা আচ্ছা, মানে কম বেশির ব্যাপার কম আছে বেশি, না? আচ্ছা, আচ্ছা, মানে- তোমার গাছ জামাটা ভালো, আমার এই জামা একদম হবে। মানে ফাঁকিয়া আর খাটিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা এর নাম ব্যবসা। আচ্ছা, এটা নকলের মধ্যে যদি কেউ নকল করতে চায় কি দেবে? এর মধ্যে কি মিশাতে পারে? হ্যাঁ, এর ভিতরে কি মিশাবে বলতে এমন আহামরি কিছুই মিশাতে পারবে না, না সেটাই তো বলছি। কারণ এটা ফুড প্রোডাক্ট। হ্যাঁ, 8240808761। আর আপনার নাম? নরেশ মালি। আচ্ছা, পাইকারি মানে এখানে যদি পাইকারির জন্য হয় আপনাকে এই নম্বরে দিলে আপনি পাইকারি দেবেন? এই নম্বরে ফোন করলে পেয়ে যাবেন পাইকারি রেটে মাল। আচ্ছা ঠিক আছে। এই ধরো প্রায় 1500। 1500? হ্যাঁ, এটা তো আমাদের এই নৈহাটি মানে মাছ কারখানা আর বড়ির কারখানা, আচ্ছা আচ্ছা, লাড্ডু কারখানা, কি চাই তোমার, বিস্কুট কারখানা, কেক কারখানা। ও সবই মানে মোটামুটি পরপর পরপর। হ্যাঁ, এক একজনের এক একটা লাইন। এই আমাদের বড়ির লাইন ভোর 3টার সময় উঠতে হবে। আচ্ছা, এর নাম খাটনি। হ্যাঁ সে তো রাত্র 10টা 11টা পর্যন্ত চলবে। চলবে। মানে ঘুম তার ভিতরে 2টা খাই। রাতে ঘুম হচ্ছে মাত্র 4 ঘন্টা। ওরকমই। ঠিক আছে, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না, কারণ আমরা অনেক নতুন নতুন জায়গায় যাচ্ছি আর এই ভিডিও তুলে আর এই চ্যানেলেই ছাড়ছি। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।